তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা যশোর শাখা কর্তৃক আয়োজিত আজকের আমপাড়া এবং নাজেরা সবক ছাত্রদের নিয়ে সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার যশোর শাখার সম্মানিত প্রিন্সিপাল ইনচার্জ, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত আমাদের আজকের প্রধান আকর্ষণ সবক গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল তখন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে কোরআন নাজিল করেছিলেন, ইকরা মানে হলো পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। কোরআন পড়ো, কোরআন যারা পড়বে তাদেরকে কোরআন সুপারিশ করবে। আমরা সেই কোরআনের প্রতিষ্ঠানে, আমরা সেই কোরআনের মারকাজে, আমরা সেই কোরআনের ময়দানে কোরআনকে পড়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য উপস্থিত হয়েছি। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশি কথা বলবো না, স্যার এসেছেন, স্যার অনেক কথা বলবেন। স্যারের কথা আমাদের জন্য দিক নির্দেশনা, আমাদের জন্য পাথেয়। সেই হিসাবে আমি দুটি কথা আপনাদের সামনে উপস্থিত করব। একটি হলো অভিভাবকদের জন্য, আর একটি হলো সন্তানদের জন্য। আমাদের সন্তান মানে হলো যারা আজকে সবক গ্রহণ করেছে, নাজেরা এবং আমপাড়া যারা সবক গ্রহণ করেছে তাদের জন্য। এই কোরআন পড়তে গিয়ে আমাদের অনেক অর্থ সম্পদ খরচ হয়। এই অর্থ সম্পদ খরচ করতে গিয়ে আমাদের ছাত্রীদের কি ক্ষতি হয়? ছাত্রদের ক্ষতি হয় যে তারা একটু ঘুমাইতে পারে কম। তারা একটা লিমিটেশন টাইম থাকে, যেই টাইমের ভিতরে তাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে। তাদের একটা সময় থাকে যেই টাইমের ভিতরে ঘুম শেষ করতে হবে। তাদের একটা সময় থাকে যেই টাইমের ভিতরে তাদের গোসল শেষ করতে হবে। তার মানে হলো আমরা আমাদের এই জীবনটাকে সুন্দর, সাবলীল, সহজ করার জন্য একটি রুটিনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যেতে হয়। এখন এই শিক্ষার্থী আমাদের রুটিন ফলো করে কিনা? কারণ আমাদের ছাত্ররা তো মাদ্রাসায় থাকে, আমরা অভিভাবক হিসাবে এটা জানি কম। আমরা যদি আমাদের সন্তানদের ওস্তাদ যিনি থাকেন তার সাথে যদি এতটুকু যোগাযোগ করি যে ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া নিয়মিত করে কিনা, আমাদের স্বাভাবিকভাবেই আমাদের আমরা যারা ছাত্র এক সময় ছিলাম, আমরা একটু চেষ্টা করেছি যে আমাদের ওস্তাদদের কিভাবে একটু ফাঁকি দেওয়া যায়, কিভাবে তাদের চোখের আড়ালে আমরা একটু দুষ্টুমি করতে পারি। আমাদের বাচ্চাদের ভিতরেও এই প্রবণতা থাকবে। কিন্তু আমাদের যেহেতু অনেক বড় একটা শিডিউল, সেটা হলো দৈনিক সর্বনিম্ন 10 থেকে 10.5 ঘন্টা আমাদের ক্লাস থাকে, জেনারেল 2 ঘন্টা সহ। এই 10 ঘন্টা ক্লাস আমাদের বাচ্চাদের থাকে। এর ভিতরে যদি যেই টাইম শিডিউল ফ্রেম দেওয়া থাকে, যদি আমরা এটাকে অনুসরণ করতে না পারি, ওই বাচ্চার ক্লাসে অমনোযোগী ভাব আসবে, ক্লাসে ঝিম আসবে, মাথা ব্যথা করবে, চোখ ব্যথা করবে। এই ব্যথাগুলো করার কারণে ওর পাঠ আদায় এবং পাঠ প্রদান কোনো কালেই মনোযোগ দিতে পারবে না। যারা আমাদের সম্মানিত অভিভাবক রয়েছেন, অনাবাসিক অথবা ডে কেয়ার বা আবাসিক, যারা আমরা এখানে রয়েছি, আমাদের এই রুটিনটা আমাদের বাচ্চারা ফলো করে কিনা এইটা আপনারা একটু সচেতনতার সাথে লক্ষ্য করবেন। আরেকটি হলো যে আমাদের ক্লাস আছে এখন যেই টাইমে, সেই টাইমের 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরে আমাদের বাচ্চার ক্ষতি হয়। আমি তো গার্লসের দায়িত্বে আছি, গার্লসের দায়িত্ব পালন করে থাকি। আজকে একটি মেয়ের রিপোর্ট আসলো ওস্তাদের পক্ষ থেকে, 347 মিনিট তার লেট করেছে। তাহলে আমি হিসাব করলাম যে এমনি যে কয়দিন 3-4 দিন অনুপস্থিত আছে, আরও যে কয়দিন উপস্থিত হয়েছে 346 মিনিট তার লেট। তাহলে সে যে ক্লাসে আসছে লেট করে, এই ক্লাসের সময় প্রাথমিক অবস্থায় আমাদের সকল শাখায় পাঠ পরিকল্পনা যেটা থাকে সেটার মধ্যে পাঠ রিভিশন করা হয়। এই রিভিশনটা সে মিস করেছে। এখন প্রত্যেক দিন বা কিছুদিন পর পর যদি এই রিভিশনটা মিস করে, স্বাভাবিকভাবেই দোয়া হাদিস মাসালা পিছনে পড়া রিভিশনটা তার আর মনে থাকে না। না থাকার কারণে আমাদের অভিভাবক যারা আছেন তারা বলেন যে স্যার আগে তো ভালো ছিল, এখন তো কিছু ভুলে গেছে। কিন্তু ভুলে গেছে ওই রিভিশনে ক্লাসটা না পাওয়ার কারণে। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে সকল শাখার সকল যারা এখানে আছেন সকলের কাছে, যে আমরা সময় মতো এবং নিয়মিত, সময় মতো
নিয়মিত যদি আমি আমার বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে উপস্থিত করি, 100% আপনার বাচ্চা, আপনার সন্তান সুসন্তান হিসাবে মানুষ হবে, আমি আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা কবুল করুক। আরেকটি হলো অভিভাবকদের উদ্দেশ্যে সেটা হলো যে আমরা আমাদের বাড়ির পরিবেশকে এই মানে নিয়ে আসব। আমাদের বাচ্চা একদিনও ইউটিউব দেখতে পারে না প্রতিষ্ঠানে থাকাকালীন। আমার বাচ্চা মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে তার হাতে ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলো চলে যায়। এগুলো যখন দেন তখনই তার মনে একটা আলাদা আনন্দ কাজ করে। তখন সে মনে করে মাদ্রাসা আমার জন্য কষ্ট, বাসায় আসলেই ভালো। বিভিন্নভাবে সে বাসায় যাওয়ার জন্য অজুহাত পেশ করে। এজন্য তার কাছে যে মোবাইলটা আপনি দিলে আপনি পাশে থাকেন, তদারকি করেন, আপনার ওই সময়টা আপনি সন্তানের জন্য ব্যয় করেন, যাতে করে আপনার সন্তানের এই কোরআনের মার্কাজের যে পরিবেশ, মার্কাজের যে মাথা নিয়ে সে বাসায় গেল, এই মাথাটার থেকে যেন বিঘ্নিত না হয়। কারণ হলো শয়তান এখন শুধুমাত্র আল্লাহর কর্তৃক যেই শয়তান আমাদের দুনিয়ায় আছে সেই শয়তান না, এখন শয়তান আমাদের হাতে হাতে শয়তান রয়েছে। এখন শয়তান আমরা টাকা দিয়ে ক্রয় করি। এই শয়তানকে যদি আমরা টাকা দিয়ে ক্রয় করার কারণে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের সন্তানদের জন্য অশনি সংকেত আমাদের জন্য আসবে। এজন্য আমি আশা করি আমরা এই সম্পর্কে সচেতন হব, আমাদের সন্তানদেরকে নিয়মিত সময় মতো উপস্থিত করব। পাশাপাশি আমাদের সন্তানের ওস্তাদ যিনি থাকবেন তার সাথে অন্তত সপ্তাহে যদি পারি 2 বার, আর না হলে অন্তত 1 বার যোগাযোগ করে আমার সন্তানদের কি মান উন্নয়ন কেমন হয়েছে, কি খবর, এইটা জেনে নেব ইনশাআল্লাহ। আশা করি আমার আপনার সন্তানের ওস্তাদের সাথে যত বেশি যোগাযোগ থাকবে, আমার সন্তান তত বেশি ভালো মানুষ হবে। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করব। আমাদের সোহাইব হাসান 323 কোট একবার বাসার থেকে দেরি করে আসছে। আমি তখন এখানে হিপস ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করতাম। আমি বলছি, আজকে বাসার থেকে যে আসছো কোনো ক্লাস হবে না, আব্বু আম্মু আসবে, আমি কথা বলবো তারপরে। এরপরে সে যে রিপোর্ট দিল অভিভাবক আমার সামনে, সেটা আমি নিতে পারি নাই। পরে তাকে নিয়ে কিছু কথা বলেছিলাম। তারপর থেকে সোহাইবের ক্লাসে অনুপস্থিতি, বাড়ির থেকে দেরি করে আসা একদিনও আমার জানা মতে আমি পাই নাই। না পাওয়ার কারণে সেই ছেলে আলহামদুলিল্লাহ 2023 সালে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। নিয়মিত উপস্থিতির বরকত চলে। আপনারা আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি সকল ধরনের পড়ালেখায় সমান গুরুত্ব দেওয়ার জন্য, সকল ছাত্রদের জন্য। আপনারা নিয়মিত সময় মতো এবং ওস্তাদের সাথে যোগাযোগটা রাখবেন। আশা করি আমার আপনার সন্তানও বিশ্বজয়ী, বিশ্বমানের হাফেজে কোরআন হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।